মোর নবীজির ইন্তেকালে মা ফাতেমা কাঁদে মোর নবীজির ইন্তেকালে মা ফাতেমা কাঁদে কিন্তু না গো ও ফাতেমা দেখা হবে 6 মাস পরে দেব টাকা ও দেব টাকা দিলাম কথা থাকিবে অপেক্ষায় দেব টাকা দিলাম কথা থাকিবে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকিবে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকিবে অপেক্ষায় নিজের গোসল ও নিজের গোসল নিজে করে উঠলো কাটে গিয়া নিজের গোসল নিজে করে উঠলো কাটে গিয়া মা ফাতেমা ইন্তেকালে থাকিবে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকিবে অপেক্ষায় 6 মাস ধরে পকড়ে গনে নবীর বেটি ফাতেমা 6 মাস ধরে পকড়ে গনে নবীর বেটি ফাতেমা অবশেষে দিদি গোটিবা কেটে গেল মোহনা সময় হলো ও সময় হলো বুঝে নিল রইবে দাদা সবাই হলো বুঝে নিল থাকবে দাদা মা ফাতেমা ইন্তেকালে থাকিবে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকিবে অপেক্ষায় মা ফাতেমা অজন্যয় রেখাচ্ছে আব্বাজান আপনি তো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন ওই সময় আল্লাহ রাসূল বলছেন মা ফাতেমা তুমি কোনো টেনশন করো না 6 মাস পরে তোমার সঙ্গে আমাদের সাথে দেখা হবে 6 মাস পরে দেখা হবে ভালো করে শুনবেন সেই মা ফাতেমা বুঝে নিলেন তার আর মৃত্যুর দিন গুনতে আর বাকি নয় তার মৃত্যুর দিন গুনতে শুরু করলেন যখন 6 মাস হয়ে গেল নিজের গোসলটা করে নিজে রেডি হতে থাকলেন আর স্বামীকে রেখে রেখে কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনবেন বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতেমা বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতেমা নিশিরাত দাপন দেবে কেউ যত দেখে না তুই মানিকে ও তুই মানিকে যত্ন করে রেখো দুনিয়ায় তুই মানিকে যত্ন করে রেখো দুনিয়ায় মা ফাতেমা ইন্তেকালে থাকিবে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকিবে অপেক্ষায় হাসান হোসেন কে থেকে বলে দেবে মোদিকে চুমা হাসান হোসেন কে থেকে বলে দেবে মোদিকে চুমা এতে করে নানা কেন তুমি এতে করো না মা ফাতেমা ও মা ফাতেমা আর সোনা দিল যে বিদায় মা ফাতেমা আর সোনা দিল যে বিদায় মা ফাতেমা ইন্তেকালে থাকিবে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকিবে অপেক্ষায় আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে মা ফাতেমা যখন বিদায় নেবে তখন আল্লাহ রাসূল এই বেটি ফাতেমা তিনি তার স্বামীকে ডেকে বলছেন আমার প্রাণ প্রিয় স্বামী আমি তো মারা যাব হাসান হোসেনকে নানু জান এতিম করে চলে গেল আমি তো তাদেরকে মিসকিন করে চলে যাব তুমি জানো তাদেরকে কোনো কষ্ট দিও না দরকারে আরেকটা বিয়ে করো আর আমাদের ঘরে যদি বিয়ে করা তো দূরের কথা বলে শোনো আমি যাচ্ছি তার দেখো জানো বিয়েটিয়ে খবরদার আর করো না বুঝলে হ্যাঁ কবরে শুয়ে কিন্তু আনলে ভূত হয়ে তোমার ধরবো তবে এদিককার মা বোনেরা মাশাআল্লাহ ভালো স্বামীর কাছে কি চেয়ে নিচ্ছে আমার প্রাণ প্রিয় স্বামী তুমি আমাকে ক্ষমা করো আর আমি যে মা ফাতেমা যদি রাত্রে মারা যায় আমাকে রাত্রে দাফন করবে কিন্তু আমাদের ফাতেমারা আমার ভাইজানারা যদি বলে এই দেখো এখন দিনকাল তো খারাপ বাইরে ঘাটে যেন যেও না আর ওই জননী যদি একটা হাঁস পুষে রেখেছে আর ওই হাঁস যদি একটা শিয়ালে টেনে নিয়ে যায় ওই জননী ঘরে থাকবে বলে মনে হয় কায়দা করে আসলটা গুজে বলে শিয়াল বেটা সারা রাজ্যের লোক আমার সাথে পারে না ঝগড়ায় আর তুমি আমার হাঁস নিয়ে খাবো অতটা সোজা না আগে তোমার মুখে হাঁস কাটবো তারপরে ভাত চড়াবো তবে এদিককার মা বোনেরা বলো এরা পদ্মা সদ্দা করে তারপরে এরা যখন বাইরে অন্তত যায় একটু মুখের হাড়ির কালি অন্তত বেঁকে যায় মাশাআল্লাহ ভালো মা ফাতেমার মতো স্মরণ করতে হবে মৃত্যুকে স্মরণ করতে হবে মা ফাতেমা কেমন করে
মৃত্যুকে স্মরণ করেছিল। শুধু 8:30টার পরে সিরিয়াল দেখলে হবে না, সিরিয়ালের মাথা চিবানো হবে না, কবরের দুটো ফারিস্তা দেওয়া হবে, একজন হচ্ছে কালা, একজন হচ্ছে কানা, তাই না? এমন মার মারবে, একজন মাজায় ক্যাত ক্যাত করে লাথি মারবে, বলে ও ফারিস্তা মারছো কেন? আমার খুব লাগে। বলে মনে নেই শ্বশুর বাড়িতে 8টিয়ার বাইক নিলি, তা একটু কিক মেরে দেখতিস কেমন স্টার্ট হয়, বুঝতে পেরেছেন? আরেকটা ফারিস্তা মাথায় মুমুরির বাড়ি খুব মারবে। এখন ওই ফারিস্তাকে জিজ্ঞাসা করা হবে, ফারিস্তা কেন মারছো? মাথায় খুব লাগে। একে তো আমার মাথার দোষ। হ্যাঁ, বলে মনে নেই 8:30টার পরে সিরিয়ালের মাথা চিবুইলি, আর যুবক ভাইরা ফ্রি ফায়ার ঠুসঠাস করে গেলি, ওই জন্য হেডশট দিচ্ছে, কেমন লাগে? মাশাআল্লাহ, এদিককার যুবক ভাইরা ভালো, এরা ফ্রি ফায়ারটা আর খেলে না। আমার মা বোনেরা সিরিয়ালের মাথা চিবাই না, একটু মন দিয়ে শুনবেন। কে চাঁদে গানে বনন গবে এই দুনিয়ার মাঝে, কে চাঁদে গানে বনন গবে এই দুনিয়ার মাঝে, মা ফাতেমার মতো সাজা জীবন প্রতি কাজে, কবি ইমান ও কবি ইমান রেখো ইমান মরণের সময়, কবি ইমান রেখো ইমান মরণের সময়, মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়।